আমাদের আজকের যে বিষয়বস্তু সেটা হলো লায়োসেল ফাইবার। তোমরা কম বেশি না ফাইবারের নাম শুনেছ। অত্যন্ত সম্ভাবনাময় ফাইবার, এবং যে ফাইবার একদিকে যেমন ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট তাদের কাছেও যথেষ্ট আগ্রহ জন্ম দিয়েছে। এই ব্যাপারে গবেষণা সারা বিশ্বে এখনো চলমান আছে। নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন প্রসেস নিয়ে কাজ হচ্ছে, নতুন নতুন মডিফিকেশন নিয়ে কাজ হচ্ছে। আর আরেকটা হলো যে কনজিউমার যারা, মানে ক্রেতা বা ব্যবহারকারী, তাদের মধ্যেও কিন্তু এই ফাইবারের প্রতি যথেষ্ট আগ্রহ সৃষ্টি হয়েছে। এবং তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো তাহলে তোমরা এটা বুঝতে পারবা যে লায়োসেল ফাইবারের প্রতি মানুষের আগ্রহ কি পরিমাণে আছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা বড় বাধা সেটা হলো যে এই ফাইবারের দাম এখনো বেশি, যথেষ্ট বেশি আর কি। এটা হলো এই ফাইবারটার জনপ্রিয়তা অত বেশি না বাড়ার একটা কারণ। ফাইবারের দাম এখন অনেক বেশি। তো ফাইবারের দাম আমরা আশা করছি যে আরো ধরো 10-15 বছরের মধ্যে অনেক সহনীয় পর্যায়ে চলে আসবে। তখন প্রচুর পরিমাণে এই ফাইবার কিন্তু জনপ্রিয় হয়ে যাবে, এবং তখন দেখা যায় সব জায়গায় পাওয়া যাবে। এবং তখন তোমরা দেখতে পারবে যে যতগুলো ফাইবার আছে আর কি, ম্যানমেড ফাইবার, তার মধ্যে তো আমরা জানি যে সবচেয়ে জনপ্রিয় ফাইবার হলো পলিয়েস্টার ফাইবার। পলিয়েস্টারের ধারে কাছে কিন্তু কেউ নাই, তোমরা তো জানো তাই না? হিসাবগুলো মনে আছে আশা করি। পলিয়েস্টার ফাইবার এক বছরে কি পরিমাণ উৎপন্ন হয় প্রায় আর কি, আমি প্রায় বলছি, একটু কম, প্রায় হলো 60 মিলিয়ন মেট্রিক টন। প্রায়, মানে অ্যাকচুয়াল হিসাব হলো 57 মিলিয়ন মেট্রিক টন 2020 সালে। দেখো, 57 মিলিয়ন মেট্রিক টন। এটার তুলনা যদি আমরা করি কটন ফাইবার 2020 সালে কি পরিমাণ উৎপন্ন হয়েছিল, কটন ফাইবার ছিল অনলি 26 মিলিয়ন মেট্রিক টন। তাহলে পলিস্টারের ধারে কাছে কেউ নাই। পলিস্টারের পরে দ্বিতীয় যে জনপ্রিয় ফাইবার সেটা হলো কটন ফাইবার, 26 মিলিয়ন মেট্রিক টন। তারও আবার ধারে কাছে কেউ নাই। আরো অনেক কম, তুমি মনে করো 5-6 মিলিয়ন মেট্রিক টন হলো নাইলন ফাইবার। দেখো কোথায় 57 পলিয়েস্টার, তারপরে 26 হলো কটন, তারপরে চলে আসলাম আমরা কোথায়, 5-6 মিলিয়ন মেট্রিক টন হলো নাইলন ফাইবার। যদিও নাইলন ফাইবারের অ্যাকুরেট হিসেবটা আমার কাছে নাই, তো হয়তো যদি কম বেশি হলেও 6.5 মিলিয়ন মেট্রিক টন এর ভিতরেই থাকবে আমি ধারণা করছি। সেই তুলনায় লায়োসেল ফাইবার মিলিয়ন মেট্রিক টনও যে ধরতে পারে নাই। হ্যাঁ, তার মানে কি, লায়োসেল ফাইবারের প্রোডাকশন কম হওয়ার কারণে এটার কিন্তু দাম বেশি। যখন প্রোডাকশন অনেক বেশি হবে তখন দাম কমে যাবে, এবং আমরা আশা করছি এটা শীঘ্রই হবে, হয়তো আরো 10 বছর পরে বা আরো 6-7 বছর পরে। আমি আমার জীবনে আমি যখন লায়োসেল ফাইবার ব্যবহার করি সেটা বহুত আগের কথা। 1999 সাল, যতটুকু আমার মনে পড়ে আর কি, 1999 সাল, 98 শেষেও হতে পারে। 99 সালে আমি প্রথম লায়োসেল ফাইবারের একটা ডেনিম ট্রাউজার আমি কিনেছি, জিন্স প্যান্ট যেটাকে বলে আর কি। হ্যাঁ, তারপরে আমি টুইল কিনলাম, গ্যাবার্ডিনের ট্রাউজার, তারপরে শার্ট কিনলাম। হ্যাঁ, আমার কথা হলো কি যে ধরো 1998-99 ওই সময় থেকে আমি ব্যবহার করছি, কিন্তু ইদানিং আবার ব্যবহার করছি না। হ্যাঁ, কারণ বাংলাদেশে তো আমি আর পাচ্ছি না। যখন জাপানে পড়াশোনা করেছি তখন ওখানে কিনেছি। তো দেখো, হয়তো বা যদি আমি ওখানে না যাইতাম আমি হয়তো কোনোদিনই ফাইবারটা ব্যবহার করার সুযোগটা পেতাম। দামি ফাইবার, তোমার হাতে অনেক টাকা আসতে হবে তাইলে তুমি কিনতে পারবে। আমাদের বাংলাদেশেও আমি দেখেছি আর কি, কিনি নাই কিন্তু আমি দেখেছি যে খুব টপ ব্র্যান্ডেড স্টোর যেগুলো আছে আর কি, যারা বিদেশ থেকে তোমার জামা কাপড় আমদানি করে আর কি, হ্যাঁ, ওইসব ব্র্যান্ডের দোকানে গেলে তুমি পেতে পারো লায়োসেল ফাইবার। হয়তো বা লায়োসেল নামে পেতে পারো, টেনসেল নামে পেতে পারো। ফাইবারটা খুবই ইন্টারেস্টিং একটা ফাইবার। সুযোগ যদি হয় চেষ্টা করো ব্যবহার করার জন্য, তুমি নিজেও এটা অনুভব করবে। এখন যে ছবি তোমাদের সামনে দেখতে পাচ্ছ এটা তো ভিসকোস ফাইবারের ক্ষেত্রেও কিন্তু সেম ছিল। তার মানে লায়োসেল ফাইবারের জন্য যে কাঁচামাল আর ভিসকোস ফাইবারের জন্য যে কাঁচামাল, সত্যি বলতে কি এর মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস, কাঁচামাল কিন্তু সেম। কিন্তু এখানে অনেক কথা আছে।
আমি কথা খুব বেশি বাড়াতেও পারবো না। কথা হলো কি, যে বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে তোমরা হয়তোবা শুনেছো যে লায়োসেল ফাইবারের সবচেয়ে বড় ব্র্যান্ড যেটা আর কি টেনসেল, তার প্রস্তুতকারক কোম্পানি হলো অস্ট্রিয়াতে। তো ওদের দেশে কিন্তু বন অনেক বেশি হওয়ার কারণে ওদের দেশে একটা সাস্টেইনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ওরা করে, এবং এইটা করার কারণে বন সম্পদের কোনো ক্ষতি হয় না, অথচ ফাইবার রেগুলারলি তৈরি করা সম্ভব। যাই হোক, সেটা সেই রকম দেশ যদি হয় এবং সেই রকমের ব্যবস্থা যদি থাকে সম্ভব। তো এই প্রযুক্তি এখনো কিন্তু জনপ্রিয়। জনপ্রিয় বলতে কি, সব দেশে পাওয়া যায় না, কারণ এটার দাম অনেক হাই, এই টেকনোলজিটা এক্সপেন্সিভ। এই কারণে ফাইবারের দামটাও বেশি। তাহলে দুই এক লাইন আমি তোমাদের জন্য লিখেছি, একটু পড়ো আগে, দেখো।